অনেকেই আছেন কাঁচা পেঁপের তরকারি তেমন পছন্দ করেন না, কিন্তু দেখুন, আজ আমি একটা কাঁচা পেঁপে আলু দিয়ে আর ছোলা দিয়ে রান্না করব। এইভাবে রান্না করে দেখুন, আমার মনে হয় যারা পছন্দ করেন না পেঁপে তারা অবশ্যই খাবেন। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে আলু দিয়ে পেঁপের ডালনা। এখানে 1 টেবিল চামচ মতো তেল গরম করে নেব। তারপর তেলের মধ্যে 2টো গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দেব, আর 1/2 চামচ গোটা জিরে দিয়ে দেব ফোড়নে। এই রেসিপিতে আর আমি লঙ্কার ব্যবহার করব না, সেই জন্য এই রেসিপি যেরকম খেতেও টেস্টি হবে, হেলদিও হবে। ফোড়ন ভালো করে ভেজে নিয়ে একটু লম্বাটে করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আলু ভেজে নেব, কিন্তু হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। তারপরে একইভাবে কেটে রাখা পেঁপে আলুর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেবেন একটু সময় নিয়ে। এই রেসিপিতে বেশি কিছু মশলারও ব্যবহার করব না, হালকা মশলা, তেল, হালকা ঝাল, কিন্তু অপূর্ব স্বাদের একটা রেসিপি। পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এটা ভেজে নিতে হবে। একটু ঢেকে রান্না করে নেব। 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, সবজি থেকে হালকা জল বেরিয়েছে, সেটা ভালো করে জলটা শুকিয়ে নেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি বলেছি এখানে মশলা খুব কম ব্যবহার করব, বেশি মশলা ব্যবহার করব না। এটা বয়স্ক, বাচ্চা, সবাই খেতে পারবে, খুব সুন্দর খেতে। মন্দিরে বা কোনো ঠাকুর পুজোতে যেমন ভোগ রান্না হয়, কিছুটা সেই ধরনের টেস্ট পাবেন এই রেসিপিতে। আদা বাটা দিলাম, আর অল্প একটু হলুদ দিলাম। হলুদ খুব বেশি ব্যবহার করব না, অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে আদা আর হলুদ সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই পুজোর কোনো ভোগের রান্না যেমন হয়, তার যে একটা ফ্লেভার থাকে, আমার এই রেসিপিতে ঠিক না হলেও কিছুটা ওই রকম ফ্লেভার আসবে। এইভাবে পেঁপে রান্না করবেন, দেখবেন বাড়ির সবাই আপনার প্রশংসা করবে। অল্প একটু চিনি দিলাম, নিরামিষ রেসিপি একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। আর রাত্রিরে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা কিছুটা দিয়ে দেব। পেঁপে বা কুমড়ো রান্না করার সময় কিছুটা ছোলা ব্যবহার করলে বেশ ভালো লাগে। খাওয়ার সময় যখন সেদ্ধ ছোলা তরকারির সঙ্গে মুখে পড়ে, তখন বেশ ভালো লাগে। এখন জল দিয়ে দেব। আলু আর পেঁপে সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দেব। এখানে শুধুই আদা বাটা ব্যবহার করেছি, হলুদ আর নুন ব্যবহার করেছি, আর ফোড়নে জিরে লঙ্কা দিয়েছি। আর কিছুই দিলাম না এখানে। আর লাল লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা, কোনো লঙ্কাই ব্যবহার করব না। এই লঙ্কা থেকে যে ঝাল হবে, তাতেই ঠিকঠাক হয়ে যাবে। সেই জন্য এটা বাচ্চারাও যেমন খেতে পারবে, বয়স্করা কিংবা বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকলে সবাই এই রেসিপি খেতে পারবে। কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। আলু আর পেঁপে সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটা আর একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। পেঁপে আলুর মতো গলে যাবে না, আলুটা যেমন একটু বেশি সেদ্ধ হলে গলে যায়, পেঁপে গোটা গোটা থাকবে। এটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করব। একটু বেশি সময় নিয়ে এটা নাড়াচাড়া করতে হবে।
তাতে গ্রেভি একটু ঘন ঘন হয়ে আসবে। এখানে অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিলাম আর ঘি দিয়ে দিলাম। 1 চামচ ঘি শেষে ব্যবহার করবেন, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আপনারা চাইলে প্রথমে তেলের বদলেও একটু ঘি দিতে পারেন, আর এইভাবে শেষেও ঘিটা ব্যবহার করতে পারেন। নিরামিষ পেঁপের তরকারি শেষে একটু ঘি ব্যবহার করলে খুব সুন্দর লাগবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে পেঁপের রান্না। এইভাবে একবার রান্না করবেন, দেখবেন সবাই খুব ভালোভাবেই খাবে। পরবর্তী সময়ে পেঁপের রান্না খেতে চাইবে। এভাবে একটু নাড়াচাড়া করব। ঘি দিয়েছি, ঘিয়ের ফ্লেভার সব কিছু সবজির মধ্যে আর গ্রেভির মধ্যে মিশে যাবে। ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন, সব কিছু দিয়ে এই রেসিপি খাওয়া যাবে। গ্যাস অফ করে দিয়েছি। খুব সিম্পল একটা রান্না, অল্প সময়ে খুব সুন্দর একটা টেস্টি রেসিপি। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পেঁপে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাতে সবাই দেখতে পারবে আমার এই রেসিপি। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।